বাড়ি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন দেখো রাত 8:30 বাজে আর আমরা রেডি সেডি হয়ে বেরিয়েছি একটু মেলা দেখতে যাব। শীতের দিন মানেই তোমরা জানো মেলা, অনেক আমেজ থাকে, তো খুব ঠান্ডা জানো তো বাইরে। আমি তো ভাবছি যে কানে একটা কিছু জড়ালে ভালো হতো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। এই সোয়েটারটা পরে নিয়েছি, ভালো ডিসিশান। মেয়েকে তো একদম দুটো মোজা পরানো আছে পায়ে। যাই হোক, ভীষণ ঠান্ডা লাগছে বাইরে। আর এখন রাত 8:30 বেজে গেছে। এখন আমরা বেরালাম, দেখা যাক মেলা উঠে গেছে নাকি এখনও মেলা আছে। কারণ আমরা যেতে যেতে মেলায় 9টা 10-15 তো হয়েই যাবে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মেলা উঠে যাবে কিনা জানি না। আর এই যে আরেকজন বাইরে বেরিয়ে চা খাচ্ছে। সবার দিন পাল্টে গেলেও আমাদের দিন আর পাল্টে হবে না, আমাদের এই হেঁটেই যেতে হবে সারা জীবন। এখানে তো কে রে মাম্মা। বাড়ি থেকে বেশ অনেকটাই হেঁটে আসতে হলো, কিন্তু পুরো নাগের বাজারের কাছে। নাগের বাজার কিন্তু যেতে আমাদের 20 থেকে 25 মিনিট লাগে হেঁটে হেঁটে। আমরা তো একটা ভুল গলিতে ঢুকে গিয়েছিলাম জানো, মানে ওই গলিতেও গেট ছিল দমদম মেলা বলে, তার পরের গলিতেও গেট ছিল। আমরা প্রথম গলিতে ঢুকে গেছি। তখন আমাদেরকে অটোতে ওঠার পর কাকুটা বলছে যে এইটা কিন্তু মেলাতে যাবে না। যেহেতু আমার বর জিজ্ঞাসা করেছিল এটা কি মেলাতে যাবে, তো অটোওয়ালা বললো না না এই গলিতে না, তো পরের গলিতে। তো আমরা আবার পরের গলিতে গেলাম, তারপর একটা মোটর রিক্সা ধরলাম। মোটর রিক্সা না খুব তাড়াতাড়ি যায়, আর কিন্তু খুব জার্কিং হয়, আর এতই ঝাঁকুনি হয় যে ভিডিও ক্যামেরাটা একদমই খুব নড়ছিল। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছে। তারপরে আমরা একটা মোটর রিক্সা নিয়ে নিয়েছি। আর এই মোটর রিক্সায় যাওয়ার সময় আমাদের দুজনার ভাড়া নিয়েছিল 20 টাকা, আর আসার সময় অন্য একটা মোটর রিক্সাতে বলেছি, তিনি আবার 30 টাকা চাইছিল। এখানে পুরীর আদলে কত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, কোনো দিনও এদিকে আসিনি, আজকেই প্রথমবার আসলাম। আর মন্দিরটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, মনে হলো যেন একদিন এই মন্দিরটা দর্শন করা যেতেই পারে। তো এখানে আমরা যাচ্ছিলাম, এটা কিন্তু 26 নম্বর ওয়ার্ড, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো চারিদিকের ভিউটা তো তোমাদেরকে দেখাচ্ছি যে পরিবেশটা কেমন আর কোথায় এই মেলাটা হচ্ছে। বেশ মেন রোডের থেকে অনেকটাই ভিতরে। এই দেখো, আমাদের ভালোবাসার দক্ষিণ দমদম পৌরসভা। তো এখানে সব জায়গায় কিন্তু আমাদের ভালোবাসার বলে লেখা থাকে, মানে এখন সব জায়গায় হয়ে গেছে যেখানে যেই জায়গার নাম, তো সেখানে সেরকমই আমাদের ভালোবাসার এই শহর ওই শহর বলে লেখা থাকে। এখানে বর কিন্তু ভাড়া দিচ্ছিল, এরপর কিন্তু আমরা মেলায় ঢুকে যাব। আর এই যে মেলাতে যে গেটটা দেখতে পাবে তোমরা, দমদম মেলা বলে, এই দমদম মেলা বলে গেটটা কিন্তু আগের গলিতেও ছিল। মানে যেই গলিতে মেলা সেই গলিতেই তো দেওয়া উচিত বলো, অন্য গলিতে কেন দিয়েছে আমি সত্যি এটা বুঝতে পারলাম না। মানুষে তো কনফিউজ হয়েই যাবে, যেহেতু প্রথমবারের মতো অনেকে তো জানে না কোথায় মেলা হচ্ছে। মেলাটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আমি যে কথা বলছি আমার খুসখুস করছে গলাটা, যখন তখন কাশি উঠে যাবে জানো, এত পরিমাণে মানে গলা খুসখুস করে কাশি হতে থাকে। আরে হ্যাঁ গো, এই কাশিটা আমারই, আমার কাশিও হয়েছে, ঠান্ডাও লেগেছে। আমার এতটাই কাশি হয়েছে যে মাঝে মাঝে কাশি উঠলে তো বন্ধই হয় না, মানে একটানা কোনো কথা বলতে গেলেই কিন্তু কাশি উঠছে। যেহেতু ভয়েস ওভার দিতে গিয়ে একটানা কথা বলতে হয়, ওর জন্যই কিন্তু কাশিটা উঠে গেছিলো। আর কাশি উঠলে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। আমার মেয়ের কান প্রচণ্ড পরিমাণে সজাগ, দরজার আওয়াজ বলো, কাশির আওয়াজ বলো, ঘরে একটা বাসন নাড়ানো যায় না, যাই করি না কেন ও কিন্তু ঘুম থেকে উঠে যায়। বড় মানুষের মতন কান কিন্তু ও সজাগ। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেহেতু আমার মেয়েরও ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর এত ছোট বাচ্চার যদি কাশি হয় তাহলে কতটা কষ্ট লাগে মায়ের বলো। এখানে দেখো মেয়েদের সব থেকে ভালো লাগা জিনিস মেলাতে এসে, আমি সত্যি ভয়েস ওভার দিতে পারছি না, গলাটা এতটা পরিমাণে খুসখুস করছে। ওষুধ খাচ্ছি, ওষুধেও কোনো কাজ হচ্ছে না। এখানে ডলার, লাক্স, রূপা, হ্যাঁ আমার নামের ব্যান্ড আছে জানোই তো তোমরা। এখানে সমস্ত ব্যান্ডের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, এগুলো ডুপ্লিকেট না আসল সেটা তো কেউ বলতে পারবে না, তো বিক্রি তো হচ্ছিলো। তো ছোট জায়গার মধ্যে একদম, ওইখানে কত সুন্দর বড় জায়গার মধ্যে হতো। কুর্তিগুলো দেখো দেখেই পছন্দ হচ্ছিলো জানো তো, বেশ চোখে লাগার মতন কুর্তিগুলো ছিল। তবে নিই আমার অনেক জামা আছে, জামাগুলো পরাই হয় না, বাইরে বেরোনোই হয় না। এখানে সেল বলে যে জিনিসগুলো বিক্রি হচ্ছিলো 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 350 টাকা পর্যন্ত সেল ছিল। দেখো এই জায়গাটা কতটা ভিড় হয়ে গেছে, মানে এই জামা কাপড় দেখলে মানুষের কিন্তু নিতে ইচ্ছা করে, যেহেতু একটু ফ্যান্সি জামা কাপড় এখানে আছে। আর শীতের জন্য কিন্তু
মানে শীতের যেই স্যুটগুলো হয় নাইট স্যুট সেগুলোও ছিল। এই দেখো কী সুন্দর, এই স্যুটগুলো কিন্তু আমার নিতে ইচ্ছা করছিল, তবে বেবি যেহেতু বেস্ট ফিট করে আমার প্রবলেম হবে বলে আমি কিন্তু নিইনি ওই স্যুটগুলো। শীতের দিনে কিন্তু পরে বেশ মজা, ফুল স্লিভ ছিল। এখানে বাচ্চাদের প্লে রাউন্ড ছিল, এখানে প্লে হচ্ছিলো, মানে 10 মিনিট করে খেলতে দেবে বাচ্চাদের। কত সুন্দর বল দিয়ে দিয়েছে, আমার মেয়ে কিন্তু ভীষণ মজা পেত। যেহেতু ও অনেকটাই ছোট তাই কিন্তু ওকে এই খেলনার মধ্যে দেওয়া হলো না, যেহেতু অনেক বড় বড় বাচ্চারা আছে তো সেই ক্ষেত্রে আমার মেয়ে লেগে যেতে পারে ব্যথা, ওর জন্য কিন্তু ওকে এখানে ছাড়া হয়নি। এখানে প্রচুর পরিমাণে বল দিয়েছে, জাম্পিং করতে দিয়েছে, তারপর স্লিপ খাবে স্লিপ দিয়েছে। এখানে হরেক মাল বিক্রি হচ্ছিল, আর হরেক মাল দেখলেই না ঘরের জিনিসপত্র নিয়ে থাকি আমরা। এই বছর কিছুই নেব না, কারণ আমাদের ঘরে সমস্ত কিছুই আছে। বেবির জন্য বই দেখছিলাম, আরে না গো, আমার বেবি কথা বলতেও শেখেনি, পড়াও শেখেনি। তবে এখনকার বাচ্চারা জানো তো, মা বাবারা ফোন দেখে বলে বাচ্চাদেরও কিন্তু ফোনের প্রতি ঝোঁক হয়ে যায়। আমি যতটা পারি ওর সামনে ফোনটা দেখি না, কিন্তু তারপরেও তো আমার কাজের সূত্রে ফোনটা দেখতেই হয়। তোমরা জানো, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এই সমস্ত কিছু, তারপরে মা বাবার সাথে কথা বলা ফোনে, এই সমস্ত কিন্তু আমার ফোনের মধ্যেই কাজ। তো সেগুলো কিন্তু আমার বেবি একদমই করতে দেয় না, ফোন কেড়ে কেড়ে আমার থেকে নিয়ে নেয়। আমি ভাবছিলাম যে ফোনের দিকে নেশা যেন না যায় ওর, তাই বইটা নিচ্ছিলাম, বইয়ের দিকে একটু মনোযোগ যদি দেয় তো ভালো হবে। তো বই আমি যখন এবিসিডি বলি ও কিন্তু বলার চেষ্টা করে, এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে কোনো বাচ্চাদের পড়াতে তখনই ভালো লাগবে যে বাচ্চারা পড়তে ভালোবাসে। এখানে খাবারের দোকানের হাজারখানা স্টল ছিল বলতে গেলে, যেহেতু এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, ঘুগনি বিক্রি, মোমো, চাউমিন, এগ রোল, মোগলাই সমস্ত কিছুই বিক্রি হচ্ছিলো। এখানে অনেক কিছু রাইড ছিল, এই রাইডগুলো চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে নাগরদোলনা না, নাগরদোলনা আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। উপর দিকে উঠতে ভালো লাগলেও নিচের দিকে নামলে যেন আমার মনে হয় গা পুরো হালকা হয়ে গেছে, এই আমি পড়ে যাব বা এই আমার কিছু একটা হয়ে যাবে। আর অন্যান্য রাইডগুলো কিন্তু আমার বেশ মজা লাগে। আর আমার বর কোনো রাইডেই চড়তে চায় না, ওর সব রাইডেই ভয় লাগে। তো আমার তো ভীষণ মজা লাগে, কিন্তু কোনো রাইডেই চললাম না। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর মেলাটা প্রায় শেষের দিকেই চলে এসেছি। জানোই তো এখানে মানে এত হাওয়া দিচ্ছে, ফাঁকা জায়গা, যেহেতু মেলাটা মাঠের মধ্যে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিল। তো এই অনুষ্ঠানে কে এসছে আমি সত্যি আদৌ জানি না অত একটা, কারণ আমি অত নোটিস করিনি। আমি তো ভেবেছি কখন আগে বাড়ি যাব, আমার বর আর আমি দুজনই একটু যদি কিছু কেনাকাটি করি তো করবো, আর নাহলে বাড়ি চলে যাব, যেহেতু বেবির এখানে ভীষণ চোখ দিয়ে জল বেরাচ্ছে ঠান্ডাতে, মানে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এখানে যেন 10 টাকার হরেক মাল বিক্রি হচ্ছে, এখনকার দিনে 10 টাকার জিনিস দেয় ওটাই অনেক। তবে হ্যাঁ, আমি এখানে ক্লিপ দেখছিলাম, কোন ক্লিপটা নেব এই দেখছিলাম, কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি ক্লিপ, জানো, বাড়িতে নিয়ে এসে আমি একদিনও পরলাম না, ক্লিপটা ভেঙে গেল। এই যে ব্লু রঙের যে ক্লিপটা নিচ্ছিলাম, এই ক্লিপটাই জানো বাড়িতে ভেঙে গেছে। একবার জাস্ট আমি চুলে দিয়েছি, সেই দিনই ভেঙে গেছে। আর বেবি দেখো বইটা ফেলে দিয়েছে। আমার বেবি সারা মেলাতে বই নিয়েছিল, কিন্তু এখানে এসে ফেলে দিয়েছে। 10 টাকার জিনিস দেখেই দাঁড়িয়ে পড়লাম, যদি কিছু পছন্দ হয়তো নেব। জানো তো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বেশি বেশি টাকা দিয়ে জিনিসপত্র কেনার থেকে 10 টাকা দিয়ে অনেকগুলো জিনিস কিনলে আমাদের মানে বেশি সাশ্রয় হয়। অ্যাকচুয়ালি কি, বেশি ফুটানি দেখিয়ে কী লাভ বলো তো? আমার যতটা আমি পারবো ততটাই আমার দেখানো উচিত। মানে অনেকে আছে দেখবে 1 টাকার ইনকাম নেই, 10 টাকার ফুটানি দেখায়, সেটা দেখিয়ে আমার কী লাভ? মানুষকে দেখিয়ে বলো, মানুষকে আমাকে খেতে দেয় না পড়তে দেয়, আমার যেরকম সামর্থ্য, আমি যেরকম পারবো সেরকম আমি ফুটানি দেখাবো, যেরকম। রাত 10টা 15 বেজে গেছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ শীত করছে। আমরা মেলা দেখতে গেছি, মেলাটা কিন্তু আগের তুলনায় প্রচুর অনেক ছোট করে দিয়েছে আগের তুলনায় মেলাটা। তো এখন 10টা 15 বাজে, এখন বাড়ি যাচ্ছি। মেলায় যখন ঢুকেছিলাম তখন 9টা 15, এখন আমাদের বাড়ি বেশ 10 মিনিট মতন সময় লাগবে, এখনও 10 মিনিট মতন সময় লাগবে বাড়ি যেতে। তো এখন যেহেতু ডিসেম্বর শেষ উইক একদম, তো ওর জন্য এখন পুরো সাজো সাজো রব রয়েছে মেরি ক্রিসমাসের জন্য। এখনও পরিবেশ পুরো সাজো সাজো রবে রয়েছে, আর কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে এবার বলতেই হবে, একদম কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এবার তো গ্রামে মনে হয় বরফ পড়বে, মানে আমার বাপের বাড়ির ওদিকে। জাস্ট সামনের ভিউটা ভীষণ সুন্দর। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা
ঠান্ডা, জানো তো ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো পুরো কলকাতা শহর আর কি ঠান্ডায় কাঁপছে, আর গ্রামের দিক তো পুরো ঠান্ডায় জমে গেছে, বরফ হয়ে গেছে। তো আমাদেরও ভীষণ শীত লাগছে, আমিও দেখো সোয়েটার পরি না, কিন্তু এখন শীতের জালে সোয়েটারটা পরতে হচ্ছে। মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছি, মেয়েকে তো সোয়েটার পরাতেই হবে, তাই না বেবি? আরেকটা সোয়েটার পরা ছিল, ওটাকে না ভিজিয়ে দিয়েছে খেতে গিয়ে। হ্যাঁ, জল খাওয়াচ্ছিলাম, জলটা ফেলে দিয়েছে, দুষ্টুমি শিখেছে তো এখন মুখ থেকে, মানে জল দিলে মুখ থেকে পুত করে ফেলে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফেলে দেয়। আমরা মশারির ভিতর ঢুকে পড়েছি, শান্তিতে ঘুমাবো এই ঠান্ডার মধ্যে। মানে ঠান্ডার মধ্যে একটা কম্বলে হচ্ছে না এখন, যে জায়গায় এই ব্ল্যাঙ্কেটটা আমাদের মানে এইখানে যেমন গরম পড়ে, সেই অনুযায়ী এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে না আমাদের মানে গরম লাগতো। আর এখন দেখছি এই ব্ল্যাঙ্কেটও হচ্ছে না, এত ঠান্ডা, এখন আরেকটা ব্ল্যাঙ্কেট মনে হয় নিতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে পেয়েছো আমরা মেলায় গিয়েছিলাম, এখানে দমদম মেলা। তো দমদম মেলাটা কি আগে ছিল তোমাদের সুরের মাঠে, তো সুরের মাঠ থেকে এখন অর্জুনপুরের মাঠ করে দিয়েছে। আর অর্জুনপুরের মাঠে করে দেওয়ার ফলে কি হয়েছে, মেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তার মধ্যে মেলার জিনিসপত্রের দাম মানে আরও বেশি আগুন ছোঁয়া হয়ে গেছে। যাই হোক, আমরা তো মেলা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া, এসে আমাকে রুটি করতে হয়েছে, সব বাসন টাসন পড়েছিল, বর হাফ মেজেছে, আমি হাফ মেজেছি, আমার মেয়েকে রেঁধে খাওয়াতে হয়েছে, তারপরে আমাদের রুটি করে খেতে হয়েছে। রাত বেজে গেছে একটা, সমস্ত কিছু আছে, ও জানো তো রাত একটা ঠিক নেই, কোনো দিন রাত 9:30টায়ও ঘুমিয়ে পড়ে, সেটা খুব কমই হয়, বেশিরভাগই রাত 12টা হয়, আর নতুবা বেশি দেরি হলে 1টা বেজে যায়। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটি ব্লগে। তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্টস অবশ্যই পড়ি এবং তার রিপ্লাই দিই। তো তোমরা এরপরে কিরম টাইপের ব্লগ দেখতে চাইছো সেটাও জানিও। আর আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, তোমাদের এখানে কত? আমাদের এখানে আজকে 16 ডিগ্রি, লাস্ট টেম্পারেচার 16 ডিগ্রি নেমেছে। তোমাদের এখানে কত টেম্পারেচার সেটা কিন্তু জানিও। তো চলো, বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।